হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই আমার ছোট্ট ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো চলো আজকে তোমাদের সাথে প্রতিদিনের মতন আজ পুরো দিনের ব্লগ শেয়ার করব না, আজকে শুধু আমার সকালের রুটিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা। তো সকালবেলা আমি উঠে পড়েছি বেশ কিছুক্ষণ আগে। তো উঠে নিয়ে আমি আগে প্রথম কাজ হচ্ছে জানলার পর্দাগুলো খোলা। মানে এখন এমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে পর্দাগুলোর জন্য না, মানে সকালটা যে হয়েছে সেটা বোঝাই যায় না যদি না আমি ফোনে টাইমিং দেখি। এই পর্দার জন্য পুরোপুরি অন্ধকার হয়ে থাকে ঘরটা সকালেও। তো আমার এর জন্য তো এখন বলতে পারো পুরোপুরি প্রতিদিনই অ্যালার্ম দিয়ে রাখতে হয় আমার সকালে ওঠার জন্য। নয়তো আমি সকালে ঘুম ভাঙলেও আমি ঠিক বুঝে উঠতে পারি না যে এটা কি সকাল হয়েছে নাকি এখনও সকাল হতে বাকি আছে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো কাজ আমার হয়ে গেছে। তো চলো এখন আমি ঘরটা ঝাড়ু লাগিয়ে নিই। আর এমনিতেও এদিকে ধরো আমাদের মিনি তো আছেই সকালে ওঠানোর জন্য। ও এমন কাণ্ড করে সকালে কি বলবো, পুরোপুরি মুখের সামনে এসে ও ডাকা শুরু করে দেবে সকালবেলা উঠে। আমার হাজব্যান্ডের দুজনারই, আমার হাজব্যান্ডের থেকে বেশি আমার পুরোপুরি মুখের সামনে গিয়ে ডাকবে। মাঝে মাঝে তো উঠে নিয়ে ঘুমের ঝুলে আমি হাসি ওর কাণ্ড দেখি যে ও করছেটা কি। তোমরাই ভাবো, হট করে ঘুমিয়ে আছো তো সামনে এসে এরকম কিছু একটা বিড়াল এরকম এসে মুখের সামনে ডাকছে, তো তোমাদের রিয়াকশানটা ঠিক কেমন হবে? আমারও ঠিক রিয়াকশানটা ওরকমই হয়েছিল সকালবেলা উঠে। তো যাই হোক, এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালে বাসি কাজগুলো সব সেরে নিয়ে রান্না তো করার ছিল, তো আমি রান্নাবান্না করে নিয়ে তারপরে আমি একবারে স্নান করে নিয়েছি। স্নান করে এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। তো ওদিকে আমার হাজব্যান্ড কাজে চলে গেছে, ওইদিকে আর আমার এখন আপাতত আর কোনো কাজ নেই। এখন দুপুরের রান্নাটা বসাবো আর কিছুক্ষণ পরে। তো চলো এইদিকে আমি ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছি, এটা বেশ কিছুক্ষণ পরে আর কি। প্রসাদ দেওয়ার পরে আর কোনো কিছু নিয়েছিলাম না, এখন আমি প্রসাদ নামাবো। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে এইটুখানি। তো আজকের বারটা ছিল বৃহস্পতিবার, তো আমি সেই দিনই এই ব্লগটা বানিয়েছিলাম। তো আমার ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি জানো তো তোমরা যে আমি রুম চেঞ্জ করেছি, ওর জন্য এদিকে সব কিছু বোঝাতে তো একটু টাইমিং লাগে না, ওর জন্যই একটু দেরি হয়ে গেল। এখন বলতে পারো আমার সবগুলো ব্লগগুলো একটু ওলটপালট হয়ে গেছে, তো একটু ম্যানেজ করে নিও তোমরা। তো এখন আমি আজকে রান্না করব দই পটল। সচরাচর তো ধরো এখানে পটল সেমন একটা পাওয়া যায় না, আমি পাই না বলতে পারো। আমি আগের বছরে একবার পটল পেয়েছিলাম, আগের বছর বুঝতে পারছো, একবার শুধুমাত্র পটল পেয়েছিলাম, তারপরে আবার এই বছরে আজকে পেয়েছি। তো ভাবলাম যে স্পেশাল কিছু একটা বানাই আর কি। সবসময় সচরাচর ধরো পাওয়া যায় না আর কি, ওর জন্য বলবেন যে স্পেশাল কিছুই করি, ভাজি টাজি করবো না, তরকারিও করবো না, স্পেশাল কিছু হোক। তো আজকে আমি করছি দই পটল। দই পটল পেঁয়াজটা বেটে দেয় মিক্সচারে, কিন্তু আমি সেটা আর বাটিনি। পেঁয়াজটা ভাজা দিয়ে ভেজে রান্না করছি। আর বাকি তো যেমন মশলা দেয় তেমনই, আর বাকিটা কিছুটা দই দিয়ে দিয়েছি। দই পটলের জন্য দইটা তো মেন। প্রথমে আমি পটলগুলো ছুলে নিয়ে মাঝের থেকে কিছুটা অংশ কেটে নিয়ে তারপর আমি ভেজে নিয়ে করে নিয়েছি। তো চলো আমি এখন খেতে বসবো। আর এখানে আমি ভয়েস ওভারটা দিইনি, কারণ ইন্ডাকশানের রান্না তো বুঝতেই পারো, সাইডে আওয়াজ হচ্ছিলো, ওর জন্য আমি এখানে ভয়েস ওভারটা দিয়ে উঠতে পারিনি। তো চলো এখন আমি খেতে বসি। আর এখানে আমি
কিছুটা দই আর কি রেখে দিয়েছিলাম, মানে নিয়ে এসেছি যতটা তার থেকে অর্ধেকের বেশি দই দিয়ে দিয়েছি মানে রান্নায়। আর কিছুটা দই আর কি আমি রেখে দিয়েছি যে খেয়ে উঠে খাবো আর কি ওর জন্য। ভেবেছিলাম একটা বড়টা নিয়ে আসবো, কিন্তু যেই দোকানে মানে প্রপার আর কি শুধু দুধ দই বিক্রি হয় সেই দোকানটা বন্ধ ছিল। ওর জন্য শুধুমাত্র সাইডের দোকান থেকে ছোটটাই আর কি এনেছি। তাও মানে আমার রিয়াকশান দেখে তো বুঝতেই পারছো রান্নাটা সেই টেস্ট হয়েছিল। আমার মানে বলতে পারো আমি এটা আশায় ছিলাম না যে আজকে রান্নাটা এতটা ভালো হবে। ভাবছিলাম যে কিরকম কী হবে, আমি এরকম কোনোদিন বানাইনি ওর জন্য আর কি। তো খেতে ভালো হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল, অসাধারণ। আর তারপরেও ধরো আমি এতদিন পরে পটলটা আর কি পেয়ে রান্না করলাম, ওর জন্য মানে স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়ে গেছে।